এরে কবরের মধ্যে যখন শোয়া একজন ফেরেশতা আসে, আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আসে, জোরে বলেন ঠিক কিনা? এর মুনকার নেকির ফেরেশতার আগে একজন ফেরেশতা আসে গো, তার নাম হলো বাদান নুমান ফেরেশতা। কবরের ভিতর আসিয়া ডাকতে উঠাইবে, আল্লাহর বান্দা ওঠো। বান্দা লাভ মেরে উঠবেন, বলবে আমার দায়িত্ব, আজরাইলের দায়িত্ব ছিল জানটা কবজ করার, আমার দায়িত্ব রুহটা তোমার ঢুকায়া দিয়ে গেলাম। আজ থেকে তোমার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত তোমার রুহের উপরে আযাব গজব শান্তি সব চলবে রে মুসলমান, শুনে নাও। এবার নোমান ফেরেশতার হাতে থাকবে 2 টুকরা কাগজ। কয়টা? 2 টুকরা কাগজ থাকবে। 1 টুকরা কাগজ বান্দার হাতে দিয়া ডাকতে বলবে, বান্দা ইলাও। বান্দা বলবে, এটা কিসের কাগজ? বলে, এই নাও, তোমার 80 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি কেরামন কাতিবিন যা লিখে রাখছে গো। তুমি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা যাকাত দিছো, কয়টা মিথ্যা কথা বলেছো, কয় জায়গা তুমি ভালো কর্ম করেছো, কোথায় তুমি নেকির কর্ম করেছো, কয়টা মাহফিলে বসেছো, কয়টা দান সদকা করেছো, সব তোমার কাগজের মধ্যে। কয়টা সত্য কথা বলেছো। বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে, 60 বছরের জিন্দেগি রে, 80 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি হাতের মধ্যে নিয়ে বলবে, লেখো বান্দা, তুমি এটা লিখে দাও। কিরামন কাতিবিন লিখেছে, যেটা নিজ দাদার বান্দা, প্রতিটা বান্দার নিজ হাতে লেখা লাগবে গো। এই যে দুজন লিখে রাখছে, এটা বাদান সুন্দর করে ভিডিও করে রাখছে, অডিও করে রাখছে, এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বান্দা ডাকতে বল, বান্দা লেখো। বলবে, আমি লেখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলে, বান্দা কলমটা হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এই আঙ্গুল মোবারক হবে রে কলম রে মুসলমান। বলবে বান্দারে, বলবে ফেরেশতারে, আমি কলম পাইলাম, কালি পাইব কই? ডাকতে বলবে, কালি হলো আমার তোমার গালের থুতু মুবারক। ও বান্দা, তোমার গালের থুতু মুবারক হবে কালি। বলবে, কালি পাইলাম, কাগজ পাবো কই? আমাদের 3 টুকরা কাপড়ের কাপড় আমাদের কবরের মধ্যে দেয়া হয়, মানুষের দেয়া হয় রে মুসলমান। ওই যে বেনাবাদান কবি বলতেছেন, বাদশা ফকির হে সবকে একই ঠিকানা। হয়তো ধনীরা মারা গেলে একটু দামি কাপড় হয়, গরিব মানুষ মারা গেলে হয়তো দুর্বল কাপড় হয়। এই 3 টুকরা কাপড়ের 1 টুকরা কাপড় টানতে খুলে নিবে, গায়ের প্রথম কাপড় খানা টানতে খুলিয়া নিয়ে বলবে, বান্দা এটা নাও, এটা হলো তোমার কাগজ, লেখা শুরু করো। কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। হাত থেকে কাগজ খানা টানতে খুলিয়া নিবে, হাত থেকে টানতে ছিনিয়ে নিয়ে আর একখান কাপড়ের কাপড় খুলবে। ওই 3 টুকরার 2য় টুকরা টানতে খুলিয়া বলবে, বান্দাই নাও। এইবার আর একটা কাগজ হাতের মধ্যে দিবে, হাতের মধ্যে দেওয়া পরে দেখবে কত জায়গায় কত মহিলার সঙ্গে গল্প করেছিল। এর স্বামী বিদেশে থাকে, ও স্ত্রীগণ মা বোনেরা শুনে নাও, এই সরলতা পাইয়া কত না তুমি পরক্রিয়ায় পড়েছ রে বাবা। কত রাকাত নামাজ ছেড়ে দিছো, বাবা মার খেদমত করো না, নামাজ পড়ো না, মিথ্যা বলেছো, গান বাজনা করে বেড়াইছো, দুনিয়ার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে চুরি করে বেড়াইছো। বান্দা দেখিয়া চিৎকার মেরে বলবে, ফেরেশতারা রে, আমার জিন্দেগির 16 আনাই মিছে রে, আমি তো এই সমস্ত অন্যায় করি নাই। ডাক দিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির করা হবে, দেখাই দিবে কত সেকেন্ডে কত মিনিটে এই অন্যায়টা কোন জায়গা দাঁড়ায় করেছিলেন রে বান্দা। পালানোর মতো ব্যবস্থা নাই, চুরি করার মতো কোনো ব্যবস্থা নাই। এ দুনিয়ার মুসলমান বান্দা চিৎকার মেরে ডাকতে বলবে, আমার আল্লাহর ফেরেশতা রে, আমার দিল আকাশ নাই, আমি লিখতে পারি না রে, আমার কষ্ট দিস না, আমি লিখতে পারি না। আগুনের গম্বুজ দিয়া, পাথরের গম্বুজ দিয়া, লোহার হাতুর দিয়া রে বান্দা পিটায়া দিবে যখন, এক একটা বাড়ি মারবে রে বান্দা।
এ বান্দা এক একটা বদ আমল লেখাইবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বান্দা অনেক অনুনয় বিনয় করবে। ও মুসলমান, বান্দার ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত গো, এই আওয়াজটা কবরবাসীর ওই আওয়াজ যখন হাতুড়ি দিয়া মারবে, গম্বুজ দিয়া বাড়ি মারবে, এই আওয়াজটা মুবাদান পূর্ব পশ্চিম থেকে মাশরিক পর্যন্ত, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত পৌঁছে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব প্রাণী শুনতে পায়, একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, শুনতে পারে না। যদি এই মানুষগুলো যদি এই মানুষগুলো যদি বান্দারে শুনতো দুনিয়ার মধ্যে রে, এই দুনিয়ার মানুষগুলো স্টক করে মারা যেত রে, আটফেল করে মারা যেত। দুনিয়ার সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের যন্ত্রণা, দুনিয়ার সমস্ত মানুষগুলো বুঝতে পারে, এ মুসলমান প্রাণীগুলো বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানব এবং দানব বোঝে না। আমার দরদি বন্ধুরা, আমার শুনি না, লাও দিলের কান্ডা লাগা শুনে নাও, এইরকম কষ্ট দিয়া যন্ত্র